হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ ছিল 16ই ডিসেম্বর। আমার বুকিং নেওয়া ছিল পার্টি মেকআপের। তো আজকে ছিল আমার 5টা পার্টি মেকআপের বুকিং বড় বধূতে। তো সেই অ্যাড্রেস মতো আমরা চলে গেলাম। দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে। তো এটা ছিল ফার্স্ট ক্লায়েন্ট, যার আমি ক্লিন আপ করে নিচ্ছি, তারপর মেকআপটি ডান করব। তো এই ফার্স্টের ক্লায়েন্টেরই আমি লাস্টে কোনো ফটো তুলতে পারিনি বা ভিডিও তুলতে পারিনি, কারণ ও মেকআপ করেই চলে গেছিল তাড়াতাড়ি। তো আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু আজকের মেকআপটি কমপ্লিট হয়ে গেছিল, কারণ আমরা 4টার দিকে এসেছিলাম আর আমাদের যেতে যেতে 8টা বেজে গেছিল। তো এর মধ্যে আমরা সমস্ত মেকআপ ডান করে নিয়েছিলাম। একজন শাড়ি পরাচ্ছিল, একজন হেয়ার স্টাইল মানে ক্রিম্পিং করছিল, একজন স্ট্রেট করছিল, আর এইদিকে আমি মেকআপ গুলো সব ডান করছিলাম। লাস্টে যেগুলো ফাইনাল লুক দেওয়ার ছিল সেগুলো সব আমি করছিলাম। তো এখানটায় আমি হেয়ার স্টাইল গুলো করছি। ওর ইচ্ছে ছিল পান করবে না, কার্ল করবে এবং সামনে ফ্লাওয়ার লাগিয়ে দেওয়ার জন্য। আর এই দিদির ইচ্ছে ছিল যে স্ট্রেট করে ক্রিম্পিং করে দিতে, তো সেটাই করে দিলাম। এখানে আমি আইল্যাশ লাগিয়ে দিয়েছি। দেখো ফেসটা কত সুন্দর গ্লসি লাগছে, একদম এত সুন্দর লুক লাগছিল সবগুলোকে দেখতে, খুব সুন্দর লাগছিল ওদেরকে দেখতে। তো এখানে হচ্ছে সেকেন্ড যে ক্লায়েন্ট ছিল তার মেকআপটি ডান করে থার্ড ক্লায়েন্টের দেখো, ও কিন্তু গ্রিন কালারের ড্রেস পরেছিল, বেশিরভাগ জনই গ্রিন অ্যান্ড পিঙ্ক ছিল। তো তারপর ওর মেকআপটি ডান করে নিয়েছিলাম। ওকেও অনেক সুন্দর লাগছিল। ও তো বলছিল দেখে মনে হচ্ছে ওরই রিসেপশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর পরবর্তী ওয়েডিং সিজনের জন্য কিন্তু মানে 2025-এর জন্য তোমরা যারা যারা বুকিং করতে চাও অবশ্যই করে নিও। শুধু মার্চের 3 তারিখ ডেটটা রেখো না, কারণ ওই ডেটটার মধ্যে আমি কোনো মতেই করতে পারবো না, কারণ সেই ডেটটার মধ্যে আমারও বিয়ে থাকবে। তো তার আগে যাদের ডেট রয়েছে বা পরে ডেট রয়েছে তারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, যেরকম বৈশাখ মাসে রয়েছে। তো এখানে পার্টি মেকআপটি করে তারপর এই যে ফোর্থ যে ক্লায়েন্ট রয়েছে, ও চেয়েছিল একদম যাতে ওর স্কিনের মতোই মানে কালারটা হয়, যে আমি যখন ফাউন্ডেশনটা লাগাবো সেই ফাউন্ডেশন যাতে ওর স্কিনের সঙ্গে ম্যাচ হয়ে যায়। কারণ আগের দিন যে মেকআপ করেছিল ও, তখন ওর স্কিনের থেকে নাকি অনেকটা লাইট করে দিয়েছিল। আর আমি যথাযথ সবার জন্যই চেষ্টা করি যাতে তাদের স্কিন শেডের মধ্যেই মেকআপটি থাকে, যাতে সে নিজেকে নিজেই চিনতে পারে। এতটাও যাতে মেকআপ আমি না দিয়ে দিই যাতে মানে বেশিটা হেভি মনে হয়। তারপর এটা ছিল ফিফথ যে ক্লায়েন্ট, তাকেও আমরা মেকআপ ডান করে নিয়েছিলাম। আর সবার জুয়েলারি গুলো ওরা পরে পরেছিল, আমরা এখানটা জুয়েলারি ওদের কিছু আনিনি, তাই জন্য পরাতে পারিনি। তো এটা জাস্ট মেকআপ লুক গুলো আমরা ডান করে দিয়ে তারপর আমরা ওখান থেকে চলে আসছিলাম। তারপর এখানে কমপ্লিট, যেহেতু শাড়িটির ওরা সবকিছু কমপ্লিট করে দিয়েছিল, আর এর জন্য গিয়েছিল পুনাম, সঙ্গীতা এবং জুই, ওদেরকে নিয়ে গেছিলাম। বাকি কয়েকজন একটু সমস্যা ছিল তাই জন্য যেতে পারিনি। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বিয়ের ডেটে যদি তোমরা বুক করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো। আর যদি কেউ মেকআপ শিখতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।